ডায়াবেটিস রোগীর খাওয়া কি হওয়া উচিত? সকালের নাস্তায় সে যদি নাস্তা সকালেই করতে চায় তাহলে সে যেন ডিম খায় অথবা সালাদ খায়, সাথে সবজি, সালাদ, ডিম ইত্যাদি। হ্যাঁ, তাহলে ভাত, রুটি, ফল, দুধ যেন সে না খায়, এটাই তো হওয়া উচিত। কিন্তু দেখেন ডায়াবেটিস বইতে তারে সকাল 7টা-8টা বাজে দিছে রুটি ডাল এবং ডিমের কুসুম ফেলে দিতে বলছে। কিন্তু কুসুম খেলে সুগার বাড়ে না, ইনসুলিনও বাড়ে না। ক্লিয়ার? তাহলে ডায়াবেটিস রোগী সাধারণত যাদের টাইপ 2 তাদের হাইপার গ্লাইসেমিয়া মানে গ্লুকোজ বেশি থাকে, তাহলে এমন খাবার খাওয়া যাবে না যেটাতে গ্লুকোজ বাড়ে। তারপর হচ্ছে হাইপার ইনসুলিনিমিয়া মানে ইনসুলিন বেশি থাকে, তাহলে এমন খাবার খাওয়া যাবে না যেটাতে ইনসুলিন বাড়ে। এবং কোষে অতিরিক্ত চর্বি থাকে, তাহলে সে যদি বারবার খায় ভাত, রুটি, ফল, দুধ আর ওষুধ দিয়ে যদি রক্তের চিনি কোষে ঢুকায় আর বলে যে রক্তের চিনি কমছে, বাহা কি সুন্দর, কি আনন্দ, কি ফুর্তি, তোমার রক্তের চিনি নিয়ন্ত্রণে, খুশিতে বগল বাজা, আহা কি আনন্দ। তা আপনারা হলেন এই চিকিৎসা এতদিন করছেন যে 6 বেলা খাইছেন, বই খাইছেন এটা 6 বেলা, আর ওষুধ ইনসুলিন দেয়া চিনি কমছে, কি খুশি। তা কয়দিন পরেই দেখা গেল যে আবার ওষুধ বাড়ায় দিছে। তার মানে কি এখন তো প্রথম ধরেন অল্প ওষুধ দিয়ে এখন চিনি ঢুকতেছে, এরপরে যখন কোষে আরো ওভারলোড হয় তো খায় আর চিনি ঢুকায়, 6 বেলা চিনি খায়, চিনি কোষে ঢুকায়, কোষের ওভারলোড আরো কি বাড়ে, তখন আর ওই ওষুধে কাজ হয় না, তখন ওষুধ আরো বাড়ায়। বুঝতে পারছেন? তো এভাবে যায় কয়েক বছর, তারপর দেখে যে কোষে আরো ওভারলোড হয়েছে, খায় 6 বেলা চিনি আর ঢুকায়। বুঝলেন? এখানে কিন্তু শুধু 6 বেলা চিনি খাওয়া মানে কি, আমি একটু একবারে বলে দিই, সকাল 7টা-8টা বাজে রুটি 3টা ছোট পাতলা, সাথে ডাল, ডিম একটা সিদ্ধ বা ভাজি কুসুম ছাড়া। আচ্ছা, তারপর হলো 11টা বাজে মুড়ি বিস্কিট খই অথবা ফল, 2টা-2:30টা বাজে ভাত, মাছ, মাংস, ডাল, সবজি, আর বিকেল 5টা-6টা বাজে মুড়ি বিস্কিট খই, রাত 8টা-9টা বাজে 3টা ছোট পাতলা রুটি বা ভাত 2 কাপ, মাছ, মাংস, ডাল, সবজি, ঘুমানোর আগে 11টা বাজে রাতে হলো 1 কাপ দুধ। এই সারাদিন খাইতেছে, এটা কিন্তু তার বইয়ের খাওয়া। এছাড়া ওই যে একটু আগে বললাম জন্মদিন, মৃত্যু দিবস, তারপরে দুধ চিনি দিয়ে চা খাওয়া, তারপরে শাহি জিলাপি খাওয়া, তারপরে যে পেঁয়াজু বেগুনি, এগুলো কিন্তু এই বইয়ের মধ্যে নাই। তারপরে যে বুফে টুফে খাওয়া, এগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই। এগুলো বই ছাড়াও হ্যাঁ জন্মের খাওয়া আরো খাইতে আছে। বুঝেন নাই কথা? তাহলে ওটা তো এখানে নাই, হিসাবের বাইরে, ওটা তো হিসাবের বাইরে, কিন্তু ওগুলো হিসাবে আনতে হবে। কি বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে সে কি করতেছে, বেশি খাইতেছে এবং চিনি বাড়তেছে রক্তে, ওষুধ বা ইনসুলিন দিয়ে চিনি কমানোর জন্য সে কোষে ঢুকাচ্ছে, কোষের মুরব্বা বানাইতেছে, কোষে ওভারলোড আরো বাড়াইতেছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে এরপরে কিছুদিন পরে দেখা গেল তার ওষুধে আর কাজ হয় না, তার ওষুধের সংখ্যা বাড়তে বাড়তে অনেক হয়ে যায়, তখন ডাক্তাররা বলে আপনার সুগার কন্ট্রোল হচ্ছে না, এবার ইনসুলিন দিতে হবে। তারপর রুগীকে ইনসুলিন দেয়, তো ইনসুলিন দিয়ে এই চিনিকে কোষে ঢুকায়, এরপর ইনসুলিনের ডোজও বাড়তে থাকে, একসময় কোনো কিছুতে কাজ হয় না, তখন কেউ এবার আল্লাহরে ডাকেন। তা আল্লাহরে প্রথমে ডাকলেই তো হইতো। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।